প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি ভালো আছো। মাই স্টুডেন্ট টিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী উচ্চ মাধ্যমিক গণিতের অ্যাপ্লিকেশান ক্যালকুলাস থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যদি এই প্রশ্নগুলো প্রস্তুত করে রাখো, আশা রাখছি এইখান থেকে যে 10 নম্বর তোমাদের পরীক্ষায় থাকে তোমরা মাস্ট কমন পেয়ে যাবে। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখো। যারা এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার নতুন সিলেবাস অনুযায়ী 2, 3 ও 5 নম্বরের সাজেশন ভিডিও দেখোনি, ডেসক্রিপশনে ও আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কলন বিদ্যার সাহায্যে দেখাও যে 1/x হোল টু দি পাওয়ার x অপেক্ষকটির চরম মান e⁴ পরের প্রশ্ন দেখো, x/h প্লাস y/k = 1 সরল লেখা x/a হোল টু দি পাওয়ার n প্লাস y/b হোল টু দি পাওয়ার n = 1 বক্রকে স্পর্শ করলে দেখাও যে a/h হোল টু দি পাওয়ার n/n-1 প্লাস b/k হোল টু দি পাওয়ার n/n-1 = 1। পরের প্রশ্ন দেখো, lx প্লাস my = n সরল লেখাটি s² মাইনাস y² / b² = 1 পরাবৃত্তের অভিলম্ব হলে কলন বিদ্যার সাহায্যে প্রমাণ করো যে a² মাইনাস b² m² প্লাস b² চারের দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আশা করছি এই প্রশ্নটি এই বছর তোমাদের পরীক্ষায় থাকবে। প্রমাণ করো 5c = a² * হলে ax/3 প্লাস by/4 = c সরল লেখা a² প্লাস y² + b² = 1 উপবৃত্তের একটি অভিলম্ব থাকবে। পরের প্রশ্ন দেখো, এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখাও যে xy = c²। সমপরাবৃত্তের t বিন্দুতে অভিলম্ব তাকে পুনরায় t' বিন্দুতে ছেদ করলে t⁴ t' = -1 হবে। 6এর দাগের প্রশ্ন দেখো, এখানে দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, দেখাও যে x⁴ প্লাস y⁴ = 4 বক্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের অক্ষ দুটিতে ছেদিতাংশ দুটির সমষ্টি ধ্রুবক। পরের প্রশ্ন দেখো, দেখাও যে √x প্লাস √y = √a বক্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের অক্ষ দুটিতে ছেদিতাংশ দুটির সমষ্টি ধ্রুবক। 7এর দাগের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। s² প্লাস y² b = 1 এবং s² প্লাস y² d = 1 বক্ররেখা দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো যে a - b = c - d। আমি যে প্রশ্নগুলোতে 3টে স্টার দিয়ে রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্রস্তুত করবে। সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, x = a cos³ θ এবং y = b sin³ θ বক্রের θ বিন্দুতে স্পর্শকের x ও y অক্ষে ছেদিতাংশ যথাক্রমে x1 ও y1। প্রমাণ করো যে x12/a² প্লাস y12/b² = 1, y² = 4ax ও s² = 4by অধিবৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক নির্ণয় করো। 10এর দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। lx প্লাস my = 1 সরল লেখা ax⁴n প্লাস by⁴n = 1 বক্রকে স্পর্শ করলে প্রমাণ করো যে l/a⁴n/n-1 প্লাস m/b⁴n/n-1 = 1। যদি x cos α প্লাস y sin α = p সরলরেখাটি xm y n = am+n বক্ররেখাটিকে স্পর্শ করে, তাহলে প্রমাণ করো pm+n × mn m+n m+n sin nα cos mα। পরের প্রশ্ন দেখো, যদি x⁴ প্লাস y⁴ = a⁴ বক্রের কোনো বিন্দুতে
অভিলম্ব এক্স অক্ষের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করলে তবে প্রমাণ করো যে অভিলম্বটির সমীকরণ হবে ওয়াই কস ফাই মাইনাস এক্স সাইন ফাই ইকালস টু এ ইন্টু কস টু ফাই। দেখাও যে 5√3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে অন্তর্লিখিত চোঙের বৃহত্তম আয়তন হয় 500 ইন্টু পাই সেমি কিউব। এরপর আমি যে দুটো প্রশ্ন বলবো এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। একটি শঙ্কুর তির্যক উচ্চতা প্রদত্ত, দেখাও যে শঙ্কুর আয়তন বৃহত্তম হলে তার অর্ধ শীর্ষকোণ হবে tan ইনভার্স √2। প্রমাণ করো যে নির্দিষ্ট আয়তনের শঙ্কু আকৃতির তাঁবুর জন্য ন্যূনতম ক্যানভাস লাগবে যখন তাঁবুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের √2 গুণ হবে। পরের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রমাণ করো যে কোনো প্রদত্ত বৃত্তের ভিতর সর্ববৃহৎ যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তা একটি বর্গক্ষেত্র। 17 দাগের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি প্রদত্ত হলে প্রমাণ করো যে ত্রিভুজের ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে যখন বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ π/3 হবে। দেখাও যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের মধ্যে অন্তর্লিখিত শঙ্কুর বৃহত্তম আয়তন গোলকের আয়তনের 8/27 অংশ। দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে যে বৃহত্তম আয়তনের চোঙ অন্তর্লিখিত করা যায় তার উচ্চতা 2a/√3। আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন নির্ণয় করো। এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি রেখাটি যদি s² / a² + y² + b² = 1 উপবৃত্তকে স্পর্শ করে তবে প্রমাণ করো যে a² × cos² আলফা প্লাস b² × sin² আলফা ইকুয়ালস টু p²। 23 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখাও যে প্রদত্ত সমগ্রতল বিশিষ্ট সর্ববৃহৎ আয়তনের লম্ব বৃত্তাকার শঙ্কুর অর্ধশীর্ষকোণ সাইন ইনভার্স 1/3। সমগ্রতলের ক্ষেত্রফল প্রদত্ত এবং ওপর খোলা একটি চোঙের আয়তন বৃহত্তম হলে দেখাও যে চোঙের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের সমান। 25 দাগের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রমাণ করো যে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রগুলির পরিসীমা ক্ষুদ্রতম। পরের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সি বর্গ একক একটি কার্ডবোর্ড থেকে উপর খোলা ও বর্গাকার ভূমি বিশিষ্ট একটি বাক্স তৈরি করতে হবে। প্রমাণ করো যে বাক্সটির বৃহত্তম আয়তন হবে c³ / 6√3 ঘন একক। নির্দিষ্ট সমাকলের সাহায্যে দেখাও যে b² × s² + y² × a² ইকুয়ালস টু a² × b² উপবৃত্তকে bx + ay ইকুয়ালস টু ab সরলরেখা যে দুটি অংশে বিভক্ত করে তাদের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল ab/4 × π - 2 বর্গ একক। সমাকলের সাহায্যে দেখাও যে y² = 4x এবং s² = 4y বক্র দুটির অন্তর্গত সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল 16/3 বর্গ একক। এখানে একটু ভুল রয়েছে, দেখো y² = 4y নয়, ওইটা s² = 4y হবে। এই s² = 4y অধিবৃত্ত থেকে 3x - 2y + 12 = 0 সরলরেখা দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। s² + y² = 1 এবং x - 1² + y² = 1 বৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। 31 দাগের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সমাকলের সাহায্যে প্রদত্ত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। s² + y² = 2ax বৃত্ত এবং y² = ax অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করো এবং সমাকলের সাহায্যে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। 33 দাগের প্রশ্ন দেখো, এটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। x = a/√2 সরলরেখার সাহায্যে s² + y² = a² বৃত্ত যে দুটি অংশে বিভক্ত তার ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। পরের প্রশ্ন দেখো, 2y² = x, 3y² = x + 1, y = 0 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। s² = y এবং y = (x) লেখো দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। 34 দাগের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। s² = 8y অধিবৃত্ত এবং x - 2y + 8 = 0 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। 35 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রমাণ করো y² = 4x ও s² = 4y অধিবৃত্ত দুটির মধ্যবর্তী অংশ x = 0
কমা এক্স ইকুয়ালস টু 4 কমা ওয়াই ইকুয়ালস টু 4 এবং ওয়াই ইকুয়ালস টু 0 সরলরেখা চারটি দ্বারা গঠিত বর্গক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট তিনটি অংশে বিভক্ত করে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন ক্যালকুলাসের শেষ প্রশ্নটি দেখাও যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 বৃত্ত এবং এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল 4 পাই মাইনাস 8 বর্গ একক। তো তোমরা এই প্রশ্নগুলো প্রস্তুত করো, আশা রাখছি তোমরা 10 নম্বর কমন পেয়ে যাবে এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখো। ভালো থাকবে, গুড বাই।